তহবিল থেকে আমরা 1 লক্ষ টাকা করে একটি ফান্ড আমরা ম্যানেজ করে দিতে পেরেছি। সনাতন ধর্মাবলম্বী যে সকল আমাদের শিক্ষার্থী বন্ধুগণ আছেন তাদের যে উৎসব, এই সরস্বতী পূজা এবং অন্যান্য পূজা, প্রত্যেকটা ক্ষেত্রেই ডাকসুর পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি এবং আমাদের যতটুকু সাধ্য আছে আমরা সাধ্যর সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করি। এবছর একটু খুব আপনার এখানে আপনার যেটি হয়েছে যে উৎসবে যারা আয়োজক কমিটিতে যারা ছিল, বিভিন্ন ডিপার্টমেন্টের পূজা উদযাপন কমিটির দায়িত্বে যারা ছিল, হল সমূহেতে যারা পূজা উদযাপন কমিটির দায়িত্বে যারা ছিল, তাদেরকে আসলে অনেক একটা বড় ধরনের হ্যাসেলের মধ্য দিয়ে যেতে হয়েছে। কারণ প্রতি বছরই আপনারা জানেন যে একটি নির্বিঘ্ন পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে, দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সে কারণে দেখা যায় যে এখানে যে সাপোর্টটুকু প্রয়োজন হয়, লজিস্টিক সাপোর্ট সহ অন্যান্য বিষয়গুলো, সেগুলো আসলে সবসময় পাওয়া যায়। কিন্তু এবার নির্বাচনের ঠিক আগ মুহূর্ত হয়ে যাওয়ার কারণে আমাদের সাথে অনেক ডিপার্টমেন্ট যোগাযোগ করেছে এবং অনেকগুলো পূজা কমিটি আমাদের সাথে যোগাযোগ করেছে যে তাদের যেই আয়োজনটি করার জন্য যে খরচটুকু প্রয়োজন, ন্যূনতম খরচ, সেটি আসলে সংকুলন করতে অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং ডাক্তার সাদিক ক্যাম্প, তিনি ব্যক্তিগতভাবে অনেকগুলো কর্পোরেট ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, নির্বাচনের আগ মুহূর্ত হওয়ার কারণে অনেক কর্পোরেট কোম্পানিগুলোই এখানে আসলে তারা এখানে অংশগ্রহণ করতে পারেন নাই, বা তাদের বছর শেষ হয়ে যাওয়ার কারণে নানাবিধ জটিলতার কারণে আমরা এখানে কর্পোরেটদের যে অংশগ্রহণ সেটা আমরা অনেক অংশেই কম পেয়েছি, অনেক সহযোগিতা অনেক কম পেয়েছি। তারপরে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু দিয়ে উজাড় করে দিয়ে চেষ্টা করেছি এবং এই পূজাটা যাতে নির্বিঘ্ন হতে পারে সে কারণে আপনারা দেখেছেন যে কিছুদিন পূর্বে ধর্ম উপদেশের সাথে ডাকসুর ভিপি জনাব সাদিক ক্যাম্প সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ করে ডাকসুর পক্ষ থেকে আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো কিন্তু তিনি রাষ্ট্রের কাছে উপস্থাপন করেছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বরাবর ডাকসুর পক্ষ থেকে চিঠিও দিয়েছিলাম যাতে করে এখানে যেই ব্যয়ভারটা আছে সম্পূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়, কিন্তু সেখানে আমরা আশানুরূপ ফান্ড ম্যানেজ করতে পারিনি। তবুও প্রত্যেকটা হলকে আমরা হল সংসদের মাধ্যমে এবং হলের পুজো কমিটি বরাবর আমরা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে, ধর্ম উপদেষ্টার মাধ্যমে তাদের যে বিশেষ তহবিল রয়েছে সেই তহবিল থেকে আমরা 1 লক্ষ টাকা করে একটি ফান্ড আমরা ম্যানেজ করে দিতে পেরেছি এবং সেটা দিয়ে কিছুটা হলেও সনাতন ধর্মাবলম্বী হলগুলোর সাথে যখন কথা বলেছি তারা কিছুটা হলে এটার মাধ্যমে একটা স্বাচ্ছন্দ্যমূলকভাবে আয়োজনটা করতে পেরেছেন। তো এবং আরও ভালো হতো যদি আরও অনেক বেশি সহযোগিতা এখানে করা যেতে পারতো। বিশেষ করে আপনারা জানেন যে প্রতি বছর এই যে 6টা হল, মেয়েদের 5টা এবং ছেলেদের 1টা, এই 6টা হলে পূজা অনুষ্ঠিত হয়। এটার সাথে সাথে এই জগন্নাথ হলে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের যারা রয়েছেন তাদের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একটা করে এখানে মণ্ডপ তৈরি করেন এবং মণ্ডপ তৈরি করার মতো তাদের যে ডিপার্টমেন্টের যে সংস্কৃতি এবং সনাতন ধর্মাবলম্বীদের যে সংস্কৃতি সেটিকে তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আপনারা যদি পুরো মণ্ডপটা ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে আলাদা আলাদা 77 বোধ, সেগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে। তো ডিপার্টমেন্টগুলো এবার একটা অসুবিধার মধ্যেও পড়েছে অনেকটা, যে পরিমাণ সাপোর্ট প্রয়োজন ছিল সেই পর্যাপ্ত সাপোর্টটা নির্বাচনের আগ মুহূর্ত হওয়ার কারণে তারা অনেক জায়গায় দৌড়েছে, কিন্তু সেভাবে করতে পারে নাই। তো আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু করার সুযোগ ছিল আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সনাতন ধর্মাবলম্বীদের যে আয়োজন এবং আমাদের যে আয়োজন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো আয়োজনে ডাকসু সবসময় সহযোগী হবে এবং যতটুকু সহযোগিতা প্রয়োজন ডাকসু যতটুকু সাধ্য আছে সর্বোচ্চটা উজাড় করে দিয়ে ডাকসু সেখানে অংশগ্রহণ করবে।